হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক এবং এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য অর্থাৎ মাধ্যমিক ফাইনাল এক্সাম আর এইচএস ফোর্থ সেমের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 2 অথবা 3 মার্কসের জন্য ষষ্ঠ ঘাতের সূত্র কি, চলো ঝটপট দেখে নিই। দেখো, প্রথমে আমরা পয়েন্ট করব উদ্ভাবক এবং প্রবক্তা। ঠিক আছে, এইভাবেই লেখার পয়েন্টগুলো এবং লেখাগুলো যেখান থেকে শুরু করেছি প্যাটার্নটা কিন্তু এইভাবেই ফলো করার চেষ্টা করো। ওকে, তাহলে তোমাদের খাতার কিন্তু রিপ্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। দেখো রয়েছে 1442 সালে ডব্লিউ হপকিন্স এই সূত্রের ব্যাখ্যা করেন। পরে আবার প্যারা চেঞ্জ করে বলা আছে প্রবক্তা হলেন জি.কে. গিলবার্ট। এই সূত্রের প্রবক্তা ছিলেন জি.কে. গিলবার্ট এবং এই সূত্রটাকে ব্যাখ্যা করেছিলেন 1842 সালে ডব্লিউ হপকিন্স। ওকে, এবার চলে আসি সূত্র, পরের পয়েন্ট। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তবে নদীর বহন ক্ষমতা 2⁶, দেখো 2-এর 6 ঘাত, ওই জন্যই ষষ্ঠ ঘাত বলছে, মানে 64 গুণ। তাহলে 2⁶ ইকুয়াল টু 64 গুণ বৃদ্ধি পাবে। তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখছি, নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই নিবিড় যোগসূত্রকেই ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। ওকে, পরের পয়েন্ট দেওয়া হয়েছে ব্যবহার। কি, নদীর গতিবেগ বৃদ্ধির সাথে বহন ক্ষমতার পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। ওকে, খুব ইজি, একবার পড়লেই হয়ে যাবে। কিভাবে শুধু লিখবো সেই প্যাটার্নটা বিশেষ করে ফলো করার জন্য, লক্ষ্য রাখার জন্য আরও বেশি তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে দেওয়া। ওকে, আশা করছি কোনো অসুবিধা হবে না। এইভাবে আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।